বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ঈদুল আজহা থেকে বাড়তি এ বোনাস পাবেন তারা। বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সভায় সম্প্রতি এ সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এ সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দেয়। যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের সূত্র মতে এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বাড়িয়ে মূল বেতনের 50% এবং কর্মচারীদের বোনাস বাড়িয়ে মূল বেতনের 75% করা হয়েছে। নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের বাড়তি খরচ হবে 229 কোটি টাকা। বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের 25% এবং কর্মচারীরা মূল বেতনের 50% হারে ঈদ বোনাস পেয়ে থাকেন। ফলে শিক্ষক কর্মচারী উভয়ের জন্য 25% বোনাস বাড়ানো হচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তথ্যানুযায়ী বর্তমানে সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা 3,98,068 জন।